একটু বলো। হাতে ঘড়ি নয়, হাতে খড়ি। দেখো আমার শাড়িটা কত সুন্দর লাগে। দেখে নাও মিষ্টুর সাজ। সরস্বতী কোলে উঠে পড়েছে। ছোট্ট সরস্বতী ঠাকুর, ওকেই বসিয়ে দিতে হবে প্যান্ডেলে। রেডি হচ্ছে আমাদের ফুলি রানী। আর তোমাদের কার কার বাড়িতে গোটা চচ্চড়ি রান্না হচ্ছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। সুপ্রভাত বন্ধুরা, আজকে তোমাদের সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আমরা তো উঠে পড়েছি ঝটপট সকালে, কারণ পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে তো ঠাকুরের কাছে, তাই তো। আর এইদিকেও তো এই যে মিঠাইও রেডি, ব্রাশ করছে। মিষ্টু ব্রাশ হয়ে গেছে, তোমার হয়েছে? চলো চলো রেডি হও, তাড়াতাড়ি যেতে হবে না ঠাকুরমশাই চলে যাবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে না। আজকের আরো একটা স্পেশাল দিন আর স্পেশাল ভিডিও। কি মিষ্টু বলো? হাতে খড়ি। ইয়েস, মিঠাই দেবে হাতে খড়ি, কারণ স্কুলে ভর্তি হতে হবে তো। তো চলো আর সময় নষ্ট করছি না, ঝটপট। ঘড়ি। হ্যাঁ, হাতে ঘড়ি নয়, হাতে খড়ি। হাতে খড়ি। ও ভাবছে হাতে ঘড়ি পড়বে। তো চলো ঝটপট ঝটপট আমরা রেডি হয়ে নিই, ঠিক আছে? মিষ্টু তো ড্রেস করে ফেলেছে, লিপস্টিক লাগিয়ে ফেলেছে, এবার চুল আঁচড়ানো বাকি, তাই তো? আমি পরে শাড়ি পরবো, শুধু মিঠাই আমার হাতে করে দিয়ে। হ্যাঁ, আর মিঠাই রানী কি পরছে? শাড়ি পরছে গো। ওরে বাবা, কি সুন্দর বেলুজ পরেছো। এদিকে তাকাও, লজ্জা পেয়ে গেছে মেয়ে আমার। ছোট বউ। হ্যাঁ, চলো এখন শাড়ি পরানো চলছে। মিঠাই, শাড়ি পরতে কেমন লাগছে? খুব ভালো। বন্ধুরা পরে দেখো আমার শাড়িটা কত সুন্দর লাগে। হ্যাঁ, কমেন্ট করবে বন্ধুরা। করো কই কুটমা কুটুম বাবা। লজ্জা পাচ্ছে, তাহলে এক্ষুনি জোরে জোরে করছিল। নাও, ব্রাহ্মণ চলে যাবে, তাড়াতাড়ি করো, ঠাকুরমশাই বেরিয়ে যাবে, ফোন করলো। গাড়িতে ওঠো বাবা। সরস্বতী ঠাকুর আবার ছুটি হয়ে গেছে। হ্যাঁ, একবারের মতন আমরা চলে এসেছি কাঠের স্কুলে। এটা হচ্ছে অভিজিতের ছোটবেলার স্কুল। চলো, ওর হাতটা ধরো, চলো। ভালো করে লেখো, দেখো দেখি। তোমার নাম কি? চলো, তোমার কাজ হয়ে গেছে। সরস্বতী কোলে উঠে পড়েছে। কি রে কি রে, কোলে এসেছে। বলে আমি নামতে পারবো না, বলো চলো। কেমন লাগলো হাতে করে দিয়ে? ভালো করে লিখতে পেরেছো? ইজি বিজি কেটেছে সব। ঠাকুরমশাই কি লেখালো? ঠাকুর মশাই লিখিয়েছে উল্টো আর ও মুছে দিয়ে ইজি ইজি কাটে। চলো গাড়িতে উঠছো। মিঠাই, দিদানকে একটু দেখাতে যাবে নাকি তোমার এই শাড়ি পরা? চলো চলো দেখি আসি। চলো দেখিয়ে আসি। চলো দিদানকে দেখি আসি। চলো। চলো, দেখো কে এসেছে। ও বাবা, এটা কে গো? এটা কে? ও খালি হ্যাঁ চশমা জানো রোদ্দুরে নিয়ে যা না বাবা।
আজকে না আজকে ফেব্রি বললে হবে না, আজকে ফেব্রি বললে হবে না। সেটাই। আজকে সরস্বতী পুজো, তুমিও থেবড়া বলবে না। ফেব্রি বলা যাবে না। আজকেও থেবড়া বলবে না। আর কি বলছে? আমি তো এই দিকে না একদম নয়, কি সুন্দর দেখছো আজকে একদম মাথাটা। আমার ফলটা মানুষ। আচ্ছা বিকালে বলবে। আমার কিরম পেট বার করে যাবো দেখি দেখি। কি সুন্দর দেখছো, চেহারা ব্লাউজটাও তো বেশ হয়েছে। বাহ, ব্লাউজটাও কি সুন্দর হয়েছে। এইটা করেনি কেন? ওই শাড়ি পরার সময় হয়নি। ওই জন্য ওকেই পরিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ জান হয়ে গেছে। তো এক সমস্যা। ওটা কিনলি আবার শাড়িটা? যাচ্ছি আমি যাব হ্যাঁ। পরে যাবি কিন্তু। পুরো সেট আছে। দৌড়ো না, পড়ে যাবে শাড়ি পরে। দাদুকে তো দেখাতে হবে, এমন না। দাদু আসছে, দাদুকে দেখাও। ওই দেখো, তুমি ওকে চিনতে পারছো? গাড়ি পরিষ্কার করছি। ওকে চিনতে পারছো তুমি? দেখো আগে। ছোট্ট সরস্বতী ঠাকুর, ওকেই বসিয়ে দিতে হবে প্যান্ডেলে। ও হাতে করে দিতে এসেছিল তো। হাতে করে দিয়েছি। হ্যাঁ। এই তো স্লেট দেখো। ওই তো লজেন্স মিষ্টি ঢোকালো। এই যে বাসলিটাও সুন্দর। হ্যাঁ। ওই তো লিখতে পেরেছে রে, সব ABC লিখেছে। সবই লিখেছিল, আবার হিজিবিজি মুছে দিয়েছে। ধরে লিখিয়েছে আবার সব ইজি করে দিয়েছে। বা সিলেটটাও তো সুন্দর। হ্যাঁ। মিঠাইয়ের হাতে খড়ি, বাহ। এই দেখো এরাও এখানে শাড়ি পরে ঘুরছে। কতদূর আজকে ঘুরতে যাওয়া? কি রে, কতদূর ঘুরতে যাবি? জানি না। আমি না এবার ঘরে যাবো তো। ওই তোদের হাতে এখন চলো। তোমার আবার কি হলো গো? হ্যাঁ, ওষুধ দেবো নাকি? আর ছাড়া নেই। বললো তোমরা আমাকে কিছু বলবে না, আগে সরস্বতী ঠাকুর দেখি কেমন নাই খাও। খাও, আর কি করা যাবে। আমার খিদে পেয়েছে, দুধের হরলিক্স লেগে, আর আমি ওরকম ফোটানো দুধ আমার ভালো লাগে না খেতে, মুখে লাগে না। এটাই খাওয়া হয়ে গেল? কি খেলে? একটু করে চিপস দিলাম। বাবা চিপস খাচ্ছে গো, সরস্বতী ঠাকুর চিপস খাচ্ছে। আমি কিরে, রেডি হচ্ছে আমাদের ফুলি রানী। কত দূর যাওয়া হবে? শাড়ি এক জায়গা থেকে পরে এলো, তাও পছন্দ হলো না, আবার খুলে আবার পরিয়ে দিতে হলো। আর আমার এদিকে যা কোমর পিঠে যন্ত্রণা হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। এবার আমি শুয়ে পড়বো, আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, শুয়ে পড়। আবার কি, আবার দেখে ওই চোখে আবার আইলাইনার পরিয়ে দিতে হবে। কত দূর যাবি রে? মা মা বাটা বাটা ভালো, দিচ্ছি, দাঁড়াও, ঘুরে আয়। দিচ্ছি বিষ্টু। বোন তো সকালবেলা শাড়ি পরেছিল হাতে খড়ি দিতে যাওয়ার জন্য, দিদি এখন শাড়ি পরছে। কোথায় যাবে? বলতো এই কালারটা ভালো কিনা, এই গ্রিন আর রেড। তা কোথায় যাওয়া হবে এখন শাড়ি পরে? এখন ঘুরতে হবে, বাপি আসছে। বোনকেও নিয়ে যাবি? হ্যাঁ, বোনকেও নিয়ে যাবো। আচ্ছা, বাহ। আই 20 টাকা বলে, দেখেছো তো? 20 টাকা বলেছি বলে 20 টাকাই দেবে। তো 20 টাকা বললে কি 50 টাকা কেউ দেয়? বলো তোমরা, এ নাও 20 টাকা। আইসক্রিম খাও তাহলে। বন্ধুরা কেমন হয়েছে দেখিয়ে দাও। দেখে নাও মিষ্টুর সাজ, ঠিক আছে? নিচ থেকে উপরে দেখাই। টাটা। সকাল থেকে তো মেয়েদের হাতে খড়ি, পুষ্পাঞ্জলি সব কিছুই হলো, মামার বাড়ি ঘোরাও হলো। এবার আমাকে আমার ঘরের যে মা আছে সরস্বতী মা, তাকে পুজো অর্পণ করার পালা। ওটা তো প্রতি বছর আমি নিজের হাতে করি। তোমরা যারা আমার পুরানো বন্ধু তারা জানো, আর যারা নতুন বন্ধু সবে জয়েন করেছো তারাও জেনে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। ওদেরকে সব শাড়ি পরিয়ে পাঠিয়ে দিয়ে এখন এই যে বসেছে ঠাকুর পুজো করতে। প্রত্যেক বছরই তো সরস্বতী ঠাকুরকে, আমাদের বাড়ির ঠাকুরটাকে অভিজিৎ নিজেই পুজো করে। তো এই সব ফল টল কুচিয়ে দিয়েছি, আর ও নিজের মতন করে এবার একটু পুজো করে নেবে। ওটা কি বলা ফুল, ওর কালো হয়ে গেছে। না, গোপালকে ফুল দেবে না। ওকে, চলো।
একদম সরাসরি চলে এলাম আমাদের লাঞ্চ। আজকে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা আর ব্যাট পাঁপড় ভাজা। এই তো এটা আমার পরে, এটা প্রীতির, এটা হচ্ছে মিঠাই বসবে আর মিষ্টু বসেছে উপরে। কি খাচ্ছ দুই বোনে? ম্যাগি। আজকে কিন্তু বন্ধুরা এই ম্যাগিটা মিষ্টু নিজের হাতে বানিয়েছে, তাই তো? কি ম্যাগি বানিয়েছিলে? চিজ ম্যাগি। চিজ ম্যানি। আর বোনেরটাও কি তুমি বানিয়েছো? ওটা কে বানিয়েছে? ফুলু রানী। ওই সাবাস ফুলু, কেমন ঘোরা হলো রে আজকে সরস্বতী পুজোয়? ভালো। খুব ভালো। এমনি নরমাল ম্যাগি দেখো তোমরা। হ্যাঁ কেমন? নরমাল নরমাল। আরে সামনে এসে দেখো। ও আচ্ছা, সামনে এসে দেখা। এই তো নর্মাল ম্যাগি, সুন্দর ম্যাগি, তাই তো? ওরা দুজনে ডিনার করে নিক, আর আমাদেরও রান্না প্রায় কমপ্লিট। প্রীতি ওদিকে করছে। আজকে সরস্বতী পুজো মানে তো বাঙালির ঘরে গোটা চচ্চড়ি রান্না হওয়ার কথা, কিন্তু আজকে প্রীতির শরীর মোটেও ভালো নয়। ও দাঁড়াতেই পারছে না, ওর শিরদাঁড়ায় প্রচণ্ড ব্যথা করছে, মানে যন্ত্রণা, ব্যথা বলবো না, যন্ত্রণা হচ্ছে। ফিজিওথেরাপি কাল থেকে শুরু হবে আবার, মাঝখানটা অনেকটা গ্যাপ ছিল, আবার শুরু করতে হবে। তো কিছু রান্না হয়েছে, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো এইখানে আছে, হাঁড়িতে কি আছে দেখি। আচ্ছা, পায়েস, অবশ্যই নলেন গুড় দিয়ে পায়েস। রাতের পরোটা, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটাই কি আছে মনে হচ্ছে ফুলকপি, দেখি। ফুলকপি তরকারি, রোস্ট, যা বলবে তাই। আর সাথে আছে মিষ্টি। এই তো ডিনার করতে হবে আজকে। আর তোমাদের কার কার বাড়িতে গোটা চচ্চড়ি রান্না হচ্ছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মিঠাইয়ের হাতে করি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কেউ ভুলো না, ঠিক আছে? আর তোমরা যারা বড় আছো, যারা দেখো মিঠাইয়ের থেকে বড়, তারা ওকে আশীর্বাদ করো যাতে ওর আগামী দিনের পড়াশোনা খুব ভালো হয়। শুধু ওর না, মিষ্টুরও যেন পড়াশোনা খুব ভালো হয়। তো দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।